বন্ধুরা, আমি এসে গেছি ডাইহাটের গোপখাজি গ্রামে। এটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। এটি ডাইহাট স্টেশন থেকে টোটোয় করে আসতে হবে এই মন্দিরে। আজকে 3রা মাঘ, আজকে রটন্তকালীর পুজো, আজকে চতুর্দশী ছেড়ে যাওয়ার পর 12টা 15 আপনার অমাবস্যা লাগছে। আজকে সন্ধ্যের সময় রটন্তকালী পুজো হবে। আমি এসছি এই রটন্তকালী মন্দিরে ঠাকুর দর্শন করতে। আপনাদের দেখাচ্ছি সেই মন্দিরের ঠাকুর এবং সেই মন্দির। দেখতে থাকুন আমার সাথে। এই কালীকে নিয়ে একটি প্রচলিত ইতিহাস আছে। রতন্তী কালী মূলত লক্ষ্যদেবী কালী। এর ইতিহাস লিখিত নথির চেয়ে মৌখিক লোককথা ও গ্রাম্য বিশ্বাসে বেশি সংরক্ষিত। প্রচলিত কাহিনী অনুযায়ী বহু বছর আগে গোপখাজি গ্রাম ও আশেপাশের এলাকায় সাপের উপদ্রব হয়। রোগব্যাধি ও প্রাকৃতিক দুর্যোগও ছিল অসম্ভব। গ্রামের এক ভক্ত, যিনি তরুণ রায় নামে পরিচিত, তিনি স্বপ্নাদেশ পান এক নাকফানাযুক্ত কালী মূর্তি প্রতিষ্ঠা করলে বিপদ কেটে যাবে। পরে গ্রামের এক জায়গায় কালো পাথরের মূর্তি আবির্ভূত হয়। কেউ বলেন মাটির নিচ থেকে, কেউ বলেন স্বপ্ন নির্দেশে তৈরি। মূর্তির পেছনে নাকফানা থাকায় দেবীকে নাক শক্তির সঙ্গে যুক্ত করা হয়। রতন্তী নামের ব্যাখ্যা, কেউ বলেন এক ভক্তের নাম ছিল রতন, তার থেকেই রতন্তী। আবার কেউ বলেন রাত্রিকালীন তন্ত্র সাধনা থেকে নামের উৎপত্তি। এটা লোক বিশ্বাস ভিত্তিক। দেবীর রূপ ও মাহাত্ম্য, দেবী বহুভুজা ও হাতে অস্ত্র, পেছনে নাকফানা, রক্ষা ও সংস্কারের শক্তির প্রতীক। বিশ্বাস করা হয় সাপের ভয় ও বিষক্রিয়া থেকে রক্ষা, রোগব্যাধি ও অশুভ শক্তি নাশ, মানত করলে সন্তান লাভ ও বিপদ মুক্তি হয়। এই মন্দিরে গণেশ, কাত্যায়নী, মনসা এবং রতন্তী কালী এই দেবীর মূর্তি আছে। এটি মাঘ মাসের চতুর্দশী যেটা হয় আপনার 3রা মাঘ, সেই দিনই পুজো হয় এর। এই সেই গাছের গুড়ি, এইখানেই স্বপ্নাদেশ পেয়েছিলেন তরুণ রায় যে মা এখানেই আছেন। এই গাছের গুড়ি থেকেই মাকে তুলে আনা হয়। আজকে আমি এসেছি এইখানে বেড়াতে। মন্দিরে আজকে পুজো, এখানে ভোগ রান্না হচ্ছে। 2 দিন ধরে এখানে গ্রামের মানুষ খুব আনন্দ হই হুল্লোড় করেন এই মাকে নিয়ে। এই মা গ্রামকে রক্ষা করে বলে স্থানীয় জনগণের বিশ্বাস। এখানে মঞ্চ বাঁধা হচ্ছে, 2 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং পুজোর পর দিনকে মহাপ্রসাদের আয়োজন করা হয়। অগণিত ভক্ত সেই মহাপ্রসাদ গ্রহণ করেন। ভিডিও করছি। এটি ডাইহাট স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিটের পথ। আমি টোটোয় করেও আসতে পারেন এই গ্রামে। এটি পূর্ব বর্ধমান জেলার গোপখাজি গ্রাম, ডাইহাটের সন্নিকট। সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। আরও যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো পুজো হচ্ছে এখানে। গণেশ, কাত্যায়নী এবং মনসা সন্ধ্যা আরতির পর পুজো হবে মা রতন্তী কালীর। আমরা সঙ্গে থাকুন ভিডিও, এবং যারা যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটি। বন্ধুদের দেখার জন্যে শেয়ারও করতে পারেন আপনারা। ফেসবুকে দেখলে পারে ফলো বাটন টিপবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। এইরকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড করি।
পবিত্র বাসন বাবস্থান কবো বিবা জয় শ্রী পুণ্ডরিকা সমাজ অভ্যন্তরা সুচি নমো সুচি নমো সুচি নমো সুচি ওম যন্ত্রে বিদ্যাং তকিন্দং চিত্রং প্রাপক্রান্ত সমন্নমঃ তন্নি সম্মানয় চিত্তানি ওম ভূতচাতে ওম সূর্যকাম চমৎকার মহাভূতানি পঞ্চমৈ এতে সুরাসনাকরণে নমস্কারে বিশ্বরূপে প্রসীদমে ভগবতী অয়োচ্ছেদে কাত্যায়নী জয় ভক্তিপূর্বক মহাকাল ভৈরব শিব সৈতায় দক্ষিণ কালিকায় রচন্তি কালিকা ওই পাদপদে সমর্পয়ামি। কাব্যোদয়ে নমস্তভ্যাং সংসারোদয়নায় চ কাব্যোদ্রষ্টায় পরিহরং তিষ্ঠযোগ্যময়ী বহি ওং শুদ্ধা অগ্নি সংবিশ্বং ক্রিং হুং ফট হুং বং জয়